এই যে এগুলোতে কামড় দিয়েছিল, চোখে কামড় দিয়েছিল। হাইসা চালিয়ে তখন শিয়াল ছুটাইতে পারে না, তখন ওইও চিল্লাইতে লেগেছে সব। শিয়ালে তখনকার বাচ্চাকে তখনকার ফেলে দিয়ে এগুলো ছড়াইছে, বাচ্চা কাঁদছে, তখন পিছনে যদি ঘুরে দেখছে যে শিয়াল। দর্শক, আমি এই মুহূর্তে একটা হৃদয় বিদারক একটা ঘটনা আপনাকে বলবো। যে আমরা নর্মালি টিভিতে দেখেছি বা ভিডিওতে দেখেছি যে কি করে বাঘ বা হচ্ছে শিয়াল কোনো একটা প্রাণীকে হচ্ছে খেয়ে নেয়। তো এই বাচ্চাটা এটা ঠিকই সেরকম একটা বাচ্চা, যে বাচ্চাটা আসলে শিয়ালের মুখ থেকে উদ্ধার হয়েছে। আচ্ছা, শিয়ালের মুখ থেকে কিভাবে উদ্ধার হলো ঘটনাটা বলুন তো একটু। ওই যে ছিল ওই রহিম ডাক্তার বেটা, মানে বাচ্চাদের সাথে খেলতে যায়, বাচ্চা আসতে লেগে সব বাচ্চা চলে আসতেছে, বাচ্চা পিছিয়ে পড়েছে। তখন পিছনে শিয়াল আইছে, জি মাঠে, বাচ্চা কাঁদছে, পিছে পড়ে গেছে, জি পিছে, বাচ্চা খেয়াল করেনি না, ওরা পালিয়ে চলে এসেছে। তখন ওই বাচ্চাকে তখন ওই বাচ্চাকে ফেলে দিয়েছে, দিয়ে আইলে কান্দাতে পড়ে আছে বাচ্চা, শিয়াল। তখন ওই আইসা তখন ওই হাইসে আর ছোড়া, তখন সব লোকজন সব যাইয়ে তখন বাচ্চাকে কাইরে তখন পাতল করে সব কাদা টাদা হাঁটে মেডিকেল নগা নগা থেরাজ চাই। এখন 6 বছর, তখন 5 বছর হয়েছে, 5 বছর, মানে 1 বছর আগে ঘটনা এটা। জি জি, 1 বছরে হলো। আচ্ছা, ওই 1 বছর টাকা রাজশাহী 6 বার লিয়ে গেলাম, রাজশাহী নগা লিয়ে গেছি, এখানে মেডিকেলে ভ্যাকসিন দেওয়া গেছে। মানে এটা হচ্ছে তোমার নাতি? জি। আর তোমার হচ্ছে তোমার? জি আমার ছেলে, জি আমার ছেলে, জি। আচ্ছা, দর্শক হচ্ছে যে তোমার নাম কি? ববিতা। ববিতার ছেলে। তোমার নাম কি বাবা? হ্যাঁ, আচ্ছা, দেখবেন আপনি এখানে এই জায়গাটাতে এগুলো তো কামড় দিয়েছিল নাকি? জি, ব্যথা ছেড়ে গেছিল, এটা এই চোখটা এরকম খুলে 5 দিন চোখ মেল করতে পারেনি। আচ্ছা আচ্ছা, এগুলোতে কামড় দিয়েছিল, ছোট তো। আর শিয়াল কিন্তু ওরা যে চেষ্টা করে মুখে গলা থেকে কামড় দেয় ওরা, মানে যাতে কাইলে যায়। বাচ্চা কাহিল, আল্লাহ দিয়েছে দানা পাইছি। যাই হোক, এই বাচ্চাটাকে আসলে উদ্ধার করা হয়েছে, এটা আসলে সৌভাগ্য। বাচ্চাটাকে সৌভাগ্য, মানে আল্লাহ কেউ পাইনি যে বাঁচবে। তখন অবস্থা ভয়াবহ খারাপ ছিল, ভয়াবহ না, মুখে মানে ঘুরে গেছিল বাচ্চা, ঘুরে গেছিল ভাইজি, বাচ্চাটা লিয়ে গোটা মেডিকেল কাইন্দেছিল। আরে বাচ্চাকে আমি পেয়েছি তা আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা, জানো খুব কষ্ট বাচ্চা। এটা একবার যে কাইটা আইছিল, এখানে কাইটা পুজ বাহির করে এসেছি, তা বাচ্চা হলো না, এখন ফের আবার লিয়ে ডেকেছি। এখন কি করতে হবে এটাকে? বাচ্চাটাকে বাচ্চাটাকে অপারেশন করবে, এইটার বলে কি সমস্যা আছে বলছে, এখানে অপারেশন করতে হবে। এটা কি সমস্যা আছে, এটার ভিতরে আমি কিছু ঢুকে আছে নাকি। এখন বলছে যে 50,000 টাকা আপনারা বাচ্চা ছেলে আছেন, আর 12 বছর বয়স হলে কম টাকা লাগবে, তো ওইসব চলতে থাকবে, ওইসব চলতে আছে, এই যে ওইসব চলতে আছে, ওইসব বাকি নাই। 5টা সেরাপ যে ভাই, ওইসব থেকে লিয়ে আইলো না, না ওষুধ লাগবে না। 5টা করে সেরাপ আর চোখের ডরব চলতে আছে জি ভাই, দুবার চোখে মানে এখন 50,000 টাকা খরচ হবে, এখন আবার 50,000, 1 লাখ টাকা ধ্বংস হয়ে গেল আমার বাচ্চাটা। সব রাজশাহী 6 বার গেছি রাজশাহী। এগুলো চোখের এক্সরে, এগুলো ইস্তফা নিবার কোন ডাক্তারের কাছে যেতে কইলে ওখানে গেছি, চোখের এক্সরে এগুলো দেবাক চোখের কোনটাই নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা লাগবে না এগুলো। এখন কথা হচ্ছে যে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন দর্শক, এটা বাচ্চাটা আসলে যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এটা বাচ্চা পাওয়া গেছে। হ্যাঁ, তখনকার যে অবস্থা, তখন অবস্থা করুণ অবস্থা ছিল, তো সেই অবস্থা থেকে আজকে এই অবস্থায় এসছে। এখন অনেক ভালো আছে, কিন্তু এখন অপারেশন বাকি আছে। এটা রেগুলার খেতে হবে। ওটা কোন ডাক্তার দেখি? দেখি এটা হবে তবিবুর রহমান শেখ, চক্ষু বিশেষজ্ঞ, ফ্যাকো সার্জন। এটা পরে, এটা আগে। আচ্ছা, সুব্রত ঘোষ, আচ্ছা, এটা তো আমার পরিচিত ডাক্তার। আচ্ছা, অসুবিধা নাই, আমি আচ্ছা ঠিক আছে, আমি এই স্যারকে আমি চিনি, এই স্যারের সাথে আমার ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, তো এই স্যারের সাথে যে চিকিৎসা যেগুলো খরচ আছে সেগুলো আমি স্যারের সাথে আলোচনা করে এটা কমে নেওয়ার চেষ্টা করব যেন চিকিৎসার জন্য খরচ উনি নেয় না নেয়, এটা আমি স্যারকে সরাসরি আলোচনা করব। হ্যাঁ, না ঠিক আছে, এটা হচ্ছে যে এখানে রেফার করেছে, হ্যাঁ, মানে দূরে লাগবে আসলে। হ্যাঁ,
তো যাই হোক, আমি এই স্যারের সাথে কথা বলে এই স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার নাম্বার যখন যাই আমার তরফ থেকে আমি এটা রাজশাহীতে যেহেতু চিকিৎসা হবে, তো এটা সর্বোচ্চ কম খরচে দেওয়ার চেষ্টা করব আমি, সর্বোচ্চ। এটা আমার তরফ থেকে চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আর টাকা তো আসলে অনেক লাগবে। হ্যাঁ। ছেলে তো বাবা আছে নাকি? জি হুম। বাবা আছে তো কিছু দিন নাই, মজুর। গরু বাছুর কিছু কিছু নাই, নাই, এমনি দিন কিছু খায়, নাই। দিন খায়, দিন একটা আনে- মুরগির ছাওয়া নাই, কিছুই নাই, কিছু নাই। কিছুই নাই। একবার এখন এই টাকার যে গরিব। মানুষের কাছে ওই লেগে সাহায্য তুলে পেলাম, ওষুধে ছেলেটা কি দিলাম। করা যে 1 করছি লাখ সবাই টাকা আমরা ব্যবহার ছাড়া ঢেলে কেউ দিল, পাবে যার না। কিছুই নাই আমার ছেলে। হুম। আর ওষুধটা কিনতে পারি না, এমন অবস্থা হয়ে গেছে। এখন যে মাসে লাগছে 1-1.5 টাকার ওষুধ, এই ওষুধটা এখন কিনতে পারি না। আসলে প্রত্যেক মাসে ওষুধ। হ্যাঁ, খুবই কঠিন অবস্থা। ও অবস্থা মানে এ যেমন ডাক্তার বলেছে যে এই ডাক্তারের কথা তো এ ডাক্তার অপারেশন করে দিবে। এই চক্ষু ডাক্তার অপারেশন জি এই তো এই ডাক্তার অপারেশন করবে, জি এটাতে আর এই ডাক্তার বলেছিল এই ডাক্তারের কথা এই ডাক্তারের যে চিকিৎসা করে তখন অপারেশন করতে বলেছে। ওই করবে অপারেশন, ও ঠিলিয়ে রেখেছে। এটাই করবে ডাক্তার বাচ্চা নিয়ে যাক, অসুবিধা টাকা নেই। বসাইতে পারি না ভাই, ওই তো দিক এটা থেকে বাচ্চা নিয়ে যেতে খরচ পারি না। খরচের ব্যাপার আছে। তো এই মুহূর্তে আসলে আমার পক্ষ থেকে এত দেওয়া সম্ভব নয়। আমি যতটুকু দেওয়ার চেষ্টা করব, হালকা কিছু পরিমাণ দেওয়ার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমার তরফ থেকে হালকা কিছু এটা পরিমাণ থাকবে, আপনারা নেন এটা, এটা নেন আমার পক্ষ থেকে। এখন আপনাদের যদি ভিডিওটা ন্যূনতম পরিমাণ ভালো লেগে থাকে দর্শক, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন, কমেন্ট করবেন, এবং যদি কোনো ধরনের সহযোগিতা করার ইচ্ছা হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আমরা এই বাচ্চাটাকে সুস্থ করতে চাই। তো আপনার দ্বার প্রান্তে বা আপনার ঘরে আশেপাশে যদি এরকম কোনো সন্তান থাকে, তার যদি চিকিৎসার খুব খরচ লাগে এবং তার যদি সহযোগিতা করার প্রয়োজন হয় এবং ক্যামেরায় তুলে আনার মতো পরিস্থিতি থাকে, তাহলে আপনারা অবশ্যই জানাবেন, আমরা সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাইকে নওগাঁর পোরশা উপজেলার কুলাডাঙ্গা গ্রাম থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।